চৈতন্যদেব তিনি অবতার শ্রেষ্ঠ, রামকৃষ্ণদেব তিনি মহাপুরুষ, স্বামী বিবেকানন্দ তিনি একজন শ্রেষ্ঠ মহাপুরুষ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রামকৃষ্ণদেব যারই কথা বলবেন তারা কেন এত মহান হয়েছেন? তারা কি আলাদা করে কিছু প্রকৃতিতে জন্ম নেবার পরে কি তৈরি করেছে? তৈরি করেননি। এক হচ্ছে জন্ম জন্ম ধরে বিগত জন্ম থেকে তারা সুফল আদায় করে নিয়ে মানব কুলে জন্ম নিয়েছেন, আর এই প্রকৃতিতে জন্ম নিয়ে তাদের পথ চলা, পরিশুদ্ধ চলার পথ থেকে তারা এই জায়গাগুলো তৈরি করেছেন। তাহলে আমি আপনাদের বলবো কেমন করে কি করে জীবন ধারণ করলে আপনার সংসারে আপনি স্বর্গ নামাতে পারবেন, আর কেমন পথে ভুল হলে আপনি আপনার স্বর্গের মধ্যে নরক সৃষ্টি করবেন, সেই বিষয়গুলো জানিয়ে দেব। তার আগে একটা কথা বলবো, সবাই মিলে হাত জোড় করে একটা গান গাইব, এবং সেই গানটা আমিও গাইবো, আপনারাও গাইবেন, আমার স্টাফেরাও গাইবে। এই গানটা আজকের ক্ষেত্রে শুধু নয়, আমি আপনাদের বলে দেব ঠিক ব্রাহ্ম মুহূর্ত যখন হবে, আস্তে দাঁড়াও, ব্রহ্ম মুহূর্ত আস্তে বাজাবে। ব্রহ্ম মুহূর্ত এমন একটি মুহূর্ত যে মুহূর্তে মানুষ ভগবানকে যদি উপাসনা করতে পারে, ভগবান তার নিজস্ব শক্তি ব্রহ্ম মুহূর্তে তার ভক্তকে দান করেন। এবং সেই ব্রহ্ম মুহূর্তটা কি সেটা আমি বলে দিচ্ছি, শোনেন। এই যে 24টা ঘন্টায় আমাদের একদিন ধরা হয়, আমি প্রথম দিকে যেটা শুরু করেছিলাম, 24 ঘন্টায় একদিন, আর 8টি প্রহরে হয় একদিন, আর এক একটি প্রহর হয় 3 ঘন্টা, আর 30টি মুহূর্তে হয় 24টি ঘন্টা। 30টা মুহূর্ত দিলে তবে আমাদের 24 ঘন্টা আবর্তিত হয়, তার মধ্যে 48 মিনিট হলে তবে একটা মুহূর্ত হয়। এই হিসাবগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। 48 মিনিটে এক মুহূর্ত, 15 মুহূর্তে হয় একদিন, একটা সারাদিন 4টে প্রহর, আর সারা রাত্রির মধ্যে হয় 15টি মুহূর্ত। মোট 30টি মুহূর্ত মিলে 24 ঘন্টা কাটে। তার মধ্যে আপনাদের বলে দিই, রাত্রির 14 নম্বর মুহূর্ত যখন হয়, এইটা মানুষের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সময়। কেউ যদি 24 ঘন্টার মধ্যে কোনো সময় ঈশ্বরের নাম নাও নিতে পারে, কিন্তু ঠিক রাত্রির 14 নম্বর মুহূর্ত যেটা হয়, সেই মুহূর্তটা আগেকার দিনে যেটা প্রথা ছিল, আমার নিজের ঠাকুরমা যেটা করতেন, ঠিক ওই 14 নম্বর মুহূর্তে আমার ঠাকুরমা যতই রাত্রিতে ঘুমাতে যান, ওই মুহূর্তটা ঠাকুরমাকে ঘুম পাড়িয়ে রাখতে পারা যেত না। ঠাকুরমা উঠতেন এবং সবার প্রথমে ঠাকুরমার কাজ হচ্ছে শঙ্খটাকে বাজানো, তারপরে সমস্ত কাজের ওপরে দায়িত্ব নেবে। তাই এখানে যতগুলো মা বাবা আছেন আমি তাদেরকে গুরু দায়িত্ব দিয়ে দিচ্ছি একটা, আপনারা 14 নম্বর মুহূর্তে অন্তত 5টা মিনিটের জন্য উঠে হলেও আপনার বাড়িতে শঙ্খধ্বনিটা করবেন, এটা আমি অবশ্য কর্তব্য দায়িত্ব দিয়ে যাচ্ছি। তাহলে এইবার বলে দিই 14 নম্বর মুহূর্তের টাইমটা, অনেকে এইটা খেয়াল করতে পারবেন, আমি বলে দিই। বলছে সূর্য উদয়ের 92 মিনিট আগে থেকে সূর্য উদয়ের 48 মিনিট আগে পর্যন্ত যে সময়সীমাটা থাকে, ওইটাকে বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। আরও ভালো করে বুঝিয়ে দিলে বুঝতে পারবেন, ভোর 3:20 থেকে ভোর 3:40 পর্যন্ত এই টাইমটুকু আপনারা একটু জেগে কাটানোর চেষ্টা করবেন, কারণ ওই সময়ের মধ্যেই কিন্তু ভগবান প্রচণ্ড উদার হয়ে যায়, ভগবান তখন অতি শান্ত হয়ে যায়, ভগবান তখন কল্পতরুর রূপ ধারণ করেন। ওই মুহূর্তে ভক্ত যদি একবার কেউ তার নাম স্মরণ করে, পাগলের মতন তার দেওয়া শক্তি ভক্তের হৃদয়ে দান করে। হৃদয় গৌর প্রমানন্দে হরিব। এগুলো শুধু মেনে চলবেন, যুক্তি দিয়ে বিচার করলে হবে না। তাহলে আপনাদের আমি কি বললাম, দাঁড়ান, প্রত্যেক দিন ভোরবেলা ভোর 3:20 থেকে 3:40 ওটাকে বলছে ব্রাহ্ম মুহূর্ত বা ব্রহ্ম মুহূর্ত বা সত্য মুহূর্ত। পরম ব্রহ্মকে নিজের হৃদয়ে সঞ্চয় করা, হৃদয়ে ধারণ করা, সত্যকে উপলব্ধি করার বিশেষ মুহূর্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এবার ম্যাক্সিমাম মানুষ ওই টাইমে কিন্তু ঘুমিয়ে কাটায়, আর ওই টাইমে ঘুমিয়ে যারা কাটায় তাদের মধ্যেই কিন্তু শারীরিক সমস্যাগুলো বেশি বেশি করে নিজেকে শারীরিক আর মানসিক যন্ত্রণায় ব্যতিব্যস্ত করে। আর যে 4টে রোগের কথা বললাম, তারা অন্তত ব্রহ্ম মুহূর্তে 10টা মিনিটের জন্য উঠবেন, উঠে আপনার বাসি বিছানায় বসবেন, বসে 10 মিনিটের জন্য আপনি এক মন প্রাণ দিয়ে একটুখানি যেটা করবেন আমি বলে দিচ্ছি, উঠে 10টা মিনিট অন্তত একাসনে বসবেন, বসেই ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ
সেটা আমি একবার আপনাদের বাজিয়ে দিচ্ছি, সেটা একটু বাজাবেন। লহ গৌরাঙ্গে নাম রে, এই মুহূর্তে সবাইকে গানটা গাওয়াবো। কাল থেকে প্রত্যেক দিন 3:30 সময় উঠে 5টা মিনিট সময় দিয়ে গান করবেন, দরকার হলে আবার ঘুমিয়ে পড়বেন। অভ্যাসটাকে তৈরি করুন, আপনি একদিন অবশ্যই গোবিন্দের চরণ পাবেন। তাই সবাই মিলে বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গী নাম রে। ও হাতটাকে এরকম গুটিয়ে গুটিয়ে করলে হবে না, মানে কোনো এর ভার নিতে পারছেন না যেন এমন মনে হচ্ছে, ওভাবে করলে হবে না। ভগবান তোমাকে বলি মায়েরা, ভগবান তোমাকে অসম্ভব শক্তি দিয়েছে। তুমি বলতে পারবে না ভগবানকে যে তুমি আমায় দুর্বল করে দিয়েছো, এটা বলতে পারবে না। সন্ধ্যা থেকে রাত্রির 12টা পর্যন্ত যে মানুষ একভাবে কীর্তন শোনে সে পূর্ণ শক্তিমান, এটা আমি গ্যারেন্টি দিয়ে দিলাম। 1 ঘন্টা হরিবাসরে বসে থাকা সবার দ্বারা সম্ভব হয় না। সারাদিন কর্ম করে যাবে, কিন্তু হরিবাসরে 1 ঘন্টা বসে হরিনাম শুনবে, এটা ভগবানের অপার করুণা ছাড়া কোনোদিন সম্ভব হতে পারে না। একটু জল দেবে, জল খাবো, মশা ঢুকে গেছে গায়ে, দাও। সর্বনাশ হয়ে গেছে, প্রচুর মশা। মশার ধূপ দেন না কয়েকটা। ও মা, দেখি সবাই মিলে একটুখানি গানটা গাইবো, 2 লাইন গাইবো, আর তালি দেওয়াটা শিখিয়ে দিচ্ছি। একটুখানি বলি, রাত্রির হয়েছে তো, আর যেহেতু রাত্রির হয়েছে তত্ত্বের ওপর দিয়ে একটু বেশি যাব। দিদি তো অনেক নাচ গান করলেন, নানান রকম জায়গা আপনারা দেখালেন, খুব আনন্দ করেছেন, বিশাল 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 ব্যাপার। তা ওটা আমি করছি না, আমি কিন্তু একটু ভাবের জায়গাটা পরিষ্কার রাখতে চাই। কীর্তনের মূল অঙ্গ কিন্তু ভাব, ভাবের মেরুদণ্ড। ভাবের মেরুদণ্ডটা কীর্তন গানে যদি না থাকে সেখানে ভক্তের মন দোলে না। আর ভক্তের মন যদি একবার না দোলে তাতে কি হবে জানেন তো, চোখ থেকে জল বেরোতে চায় না। আর চোখ থেকে জল যদি না বার হয় গোবিন্দের প্রসাদ বানানো যাবে না। আর জল মেশানো প্রসাদ যদি না থাকে গোবিন্দ তার গোলক থেকে নেমে এসে ভক্তের কাছে গড়াগড়ি দেবে। হরি বল হরি বল। কারণ ভগবান বলেছেন যে আমাকে যদি কাঁচা ফল কুচিয়ে দাও আমি কথা দিলাম খাবো, কিন্তু তোমরা তো সংসারী মানুষ, ছেলেকে পুত্রকে নাতিকে নাতনিকে স্বামীকে খাওয়াতে গেলে অনেক সময় পয়সা তোমাদের কুলায় না। তাতে ভগবান নিজে থেকে মুখ বাড়িয়ে বলেছেন যে ফল যদি মনে হয় মাঝে মধ্যে দিতে পারবে না আমাকে নিয়ে টেনশন করো না। তোমরা গাছে ফুলের বাগানে যাবে, একটা ফুলকে খসিয়ে নিয়ে প্লেটে দেবে, শুধু একবারটি বলবে হে গোবিন্দ আজকে আমি কিচ্ছু দিতে পারি না, শুধু একটা ফুল তোমার চরণে দিলাম। যে সেই জন্য আস্তে কীর্তন হচ্ছে সেই রসের জিনিস যা শুনলে পরে মানুষের কোনোভাবেই ইচ্ছে যাবে না আমি কোমর দোলাবো বা ঘাড় দোলাবো মাথা দোলাবো। কীর্তনে আত্মা দুলবে, মন দুলবে, প্রাণ দুলবে, আর প্রকাশ হবে 2 চোখ দিয়ে বিন্দু বিন্দু ধারা গড়াবে। এটা যেদিন হলো সেদিন জানবেন আপনি পরতত্ত্বের সন্ধান করেছেন, পারমার্থিক সুখকে লাভ করেছেন এবং সেই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের চরণের দাসী হতে পেরেছেন। মায়েরা কতকগুলো আপনার সংসার জীবনে চলার কৌশল আমি দেখিয়ে দেবো। তাহলে ব্রাহ্ম মুহূর্তে উঠে যেটা করবেন, একটু এইবার ভালো করে হাতটাকে চাকিয়ে এইভাবে বাহুটাকে কোণ করে নয়, বাহুটাকে সোজা করে আর আঙুলগুলোকে স্পর্শ করে। সব জিনিসেরই একটা নিয়ম আছে। আপনি যদি বলা ভুল করেন আর আপনার হাতের কৌশলটা ভুল করেন সেটা কিন্তু মাঙ্গলিক দিক থেকে কিন্তু ঠিক হবে না। একই শব্দ একই অঙ্গ থেকে বার হবে, কিন্তু আপনার ওই অঙ্গভঙ্গির দোষে কিন্তু শব্দটা অশুভ হয়ে যাবে। আপনি যখন হাতে তালিটা আঙুল ছড়িয়ে দেবেন সে শব্দে কোনোদিন গোবিন্দ সেবা হবে না। আর আপনি যখন হাতটাকে এইভাবে সরিয়ে এইভাবে দেবেন সেটাও মাঙ্গলিক শব্দের মধ্যে পড়বে না। কিন্তু আপনাকে হাত এইভাবে স্পর্শ করে শব্দটাকে হালকা করে দিতে হবে। তাতে যদি মনে হয় যে শব্দ হচ্ছে না কিছু যায় আসে না, শুধু এইভাবে হাতে তালি দিয়ে নাম করলেই গোবিন্দ সেবায় লাগবেন। তাই সবাই মিলে বলুন ভজ গৌরাঙ্গ। এইভাবে এইভাবে একদম ঠিক এইটা।
দেখুন আপনি বুঝতে পারবেন যে আপনি গোবিন্দের জন্য এটা করছেন। বাবা ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। হরি হরি গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। বলুন যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। সবাই বলুন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। জয় নিতাই। তাহলে মায়েরা এই যে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, এটা গৌরাঙ্গকে খুশি করার জন্য ব্রহ্ম মুহূর্তে উঠে আমার প্রথম কাজ হচ্ছে আমি গৌরকে স্মরণ নিলাম। আর গৌরকে যে পোছে না, গৌরকে যে মানেন না, আমি বলে দিচ্ছি সে যতই দামি দামি মন্দির তৈরি করে সেইখানে যতই রাধা মাধবের বিগ্রহ তৈরি করুক বা মা কালীর চরণে আছাড় খেয়ে পড়ুক, নিতাই গৌরের বিগ্রহে যদি কেউ জল না দেয়, নিতাই গৌরের চরণে যদি কেউ আত্মনিবেদন না করে, রাধাকৃষ্ণ বলে যতই কাঁদুক কৃপালাভ হবে না। কারণ নিতাই গৌর হচ্ছে আমাদের কলিযুগের ভগবান, বাঙালিদের জন্য শ্রেষ্ঠ ভগবান। তিনি যেটা করেছেন কোনো কালে কোনো যুগে কোনো দাদা নেতা রাজা গজা তো পারেই না, আর ভগবানও পর্যন্ত পারেন না। যেমন সত্যযুগে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ ছিলেন, আস্তে শঙ্খ চক্র গদা পদ্ম এই চারটে জিনিস ধরেছিলেন নারায়ণ। আর ত্রেতা যুগে ছিলেন রামচন্দ্র, দাপরে ছিলেন কৃষ্ণচন্দ্র। এই তিন যুগের ভগবান যেটা পারেন নাই, কলিযুগে গৌর হরি তার থেকে লক্ষ গুণ বেশি ভক্তকে দিয়েছে। হরি বল হরি বল। তাই জন্য মায়েরা খুব সহজে যদি মনে হয় যে আপনি আপনার একটা পরিপূর্ণ মানুষ হয়ে দাঁড়াবেন, তাহলে কাউকে ডাকতে হবে না, আপনি শুধু নিতাই আর গৌরের চরণে জল ঢালবেন। এখন সবাই কি বাড়িতে 10 লাখ টাকা 20 লাখ টাকা দিয়ে মন্দির গড়তে পারে? সবাই পারে না। আর আপনার বাড়িতে একটা মন্দির হলো না বলে আপনি আপনার স্বামীকে বলবেন যে একটা মন্দির বানাও, মন্দির বানাও, মন্দির বানাও, আমার বহুদিনের শখ, আমি মন্দিরে গিয়ে সেবা দেব, ডালা দেব, এসবগুলো কথা নয়। মন্দির বানালেই আপনি ভগবানকে আনতে পারবেন, মন্দির বানালেই সেইখানে ঈশ্বর এসে বিরাজ করবে, এটা কোনো গ্রন্থে লেখা নেই, কোনো গ্রন্থে লেখা নেই। আপনার রান্নাঘরের পাশেই একটা তালপাতা দিয়ে ঘর করবেন, সেই ঘরে ক্যালেন্ডার রাখবেন, কিচ্ছু দরকার নেই। যখন মনে হবে আপনি ঈশ্বরের উপাসনা করবেন, ওই তালপাতার ঘরের মধ্যেই গিয়ে আপনি ঈশ্বরকে ডাকবেন। আর ভগবান ওই তালপাতার কুঁড়ে ঘরেই হামাগুড়ি দিতে দিতে গিয়ে ভক্তের হাত থেকে প্রসাদ গ্রহণ করবেন। এটা ভগবানের বাণী। ভগবান বলেছেন, আমাকে ফল দিলে খায়, ফুল দিলে খায়, পাতা দিলে খায়, আর শুধুমাত্র চোখের জল দিলে আমি তার কাছে বিক্রি হয়ে যাই। মানে ভগবানকে যদি মনে করে কেউ কিনবো, কিনে রাখবো, যেমন গোপীরা কিনেছিলেন। বৃন্দাবনের যারা গোপী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, এই যে বৃন্দাবনের গোপীগণ, এরা কিন্তু কৃষ্ণকে কিনে রেখেছিলেন। গোপীরা যদি মনে করতেন যে আমি কৃষ্ণকে আমার গলার একটা চেনের মধ্যে লকেট করে ঝুলিয়ে রাখবো, তারা পারতেন। গোপীরা যদি মনে করতেন যে কৃষ্ণকে কোথাও ছাড়বো না, আমি সারাটা জীবন ধরে আমার চুলের খোঁপার বিনুনির মধ্যে রেখে দেব, তাও পারতেন।
এত তাদের ক্ষমতা ছিল, কিন্তু করেননি। কেন না? কৃষ্ণ হচ্ছে পরম পুরুষ, আর ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা এরা হচ্ছে নারী। তাই ভেবেছিলেন যে ব্রজে নারী রূপে যখন আমরা সদাই কৃষ্ণকে বুকে জড়িয়ে রাখবো, লোকে আমাদেরকে কলঙ্কিনী বলবে। আর কোনো রকম কোনো নেগেটিভ কথা, উল্টো কথা, অশুভ কথা যখন ভক্তের মনে ব্যথা দেবে, তখন ভক্তিতে আঘাত আসলে তাতে প্রাণ কৃষ্ণ কষ্ট পাবে। তাই আমরা এ জন্মে মাকে কথা দিয়ে গেলাম, মায়ের কাছে হাত পেতে একটা জিনিস চেয়ে গেলাম, মা তুমি আগামী জন্মে আমাদেরকে আর নারী করে পাঠিও না, পুরুষ করে পাঠাবে। সারাটা জীবন আমরা ভগবানকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে রাখব। হরি বল, হরি বল। তাই সেই গত জন্মে যারা ছিলেন গোপীগণ, তারা এই কলিযুগে জন্ম নিলেন গৌর ভক্ত হয়ে। তারা সবাই পুরুষ, আর সেই পুরুষ হয়ে যদি মনে করলেই গৌর হরিকে বুকে জড়িয়ে ধরে, তাতে ভক্ত কোনো দোষ দিতে পারে না। তাই সেইখানে ললিতা সখী এইখানে হয়েছে রামানন্দ রায়, আর বৃন্দাবনের বিশাখা সখী, ললিতা সখী হচ্ছে স্বরূপ দামোদর, আর বিশাখা সখী হচ্ছে রামানন্দ রায়। প্রধান ভক্ত দুইজন, আর মাঝখানে গৌর হরি আমার। এইভাবে ক্রন্দন করছেন। কেমন ভাবে? স্বরূপের গলায় ধরি গোরার দুনয়নে বহে বারি, স্বরূপের গলায় ধরে হরি হরি এবারে স্বরূপের। দাঁড়াও দাঁড়াও মায়েরা, পুরী ধামে কারা গিয়েছেন? পুরীর মন্দির কারা গিয়েছেন, কারা যাননি? পুরীধাম, পুরীধামে যদি যান, এবার যদি কোনো দিন যান, একটা কথা বলি, পুরীধামে গেলে না ওই সমুদ্রে স্নান করবেন, ভালো কথা। তারপরে জগন্নাথ মন্দির যাবেন, জগন্নাথ দর্শন করবেন, প্রসাদ পাবেন, সব ঠিক আছে। কিন্তু একটা কথা বলে দিই, পুরীধামে গেলে বাঙালির ক্ষেত্রে যেটা সব থেকে বেশি প্রয়োজন, সেটা বলে দিচ্ছি, পুরীর মন্দিরে যাবার কিছুটা আগে দেখবেন সমুদ্র আর পুরীর মন্দির এর মাঝখানে যে রাস্তা, দুদিকে দোকানে পরিপূর্ণ, ঠিক ওই দোকানধার ধরে রাস্তা দিয়ে যেতে 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 হঠাৎ দেখতে পারবেন ডান দিকে লেখা রয়েছে চৈতন্য মহাপ্রভুর গম্ভীরা ধাম। এবং আমি আপনাদের বলবো, পুরীতে গিয়ে খাজা, গজা, নিমকি, হ্যান ত্যান, ফল্লাতুষ্ক সবই কিনবেন। পুরীতে গেলে দেখেছি মানুষ বস্তা বস্তা খাজা গজা নিয়ে ফেরে। মানে জগন্নাথের কাছে কতটা ভক্তি দেওয়া হলো জানি না, একবারে 2 ব্যাগ গজা নিয়ে বাড়িতে এসেছে। প্রত্যেক বাড়িতে 1 থালা করে গজা দান। যে পুরী গিয়েছিলাম প্রসাদ এনেছি, ওগুলো পরে, ওগুলো আগে নয়। প্রসাদ ওগুলো নয়, ভগবান কোন প্রসাদ পায়? আপনি একটা নাড়ুগোপাল পুষেছেন, মন্দিরে একটা নাড়ুগোপালকে বসিয়ে রেখেছেন, আর নাড়ুগোপালের হাতটা এইভাবে বাড়ানো থাকে বলে আপনি প্রত্যেকটা দিন একটা করে নাড়ু নিয়ে গোপালের হাতে দিয়ে দেন। আপনি ভাবলেন যে গোপালকে আমি সেবা দিয়েছি, খুব আনন্দ। গোপাল ওগুলো খায় না, গোপাল ওগুলো খায় না। জন্মাষ্টমীর দিনে আপনি দামি দামি নাড়ু তৈরি করেছেন, লুচি করেছেন, সুজি করেছেন, পরোটা করেছেন, আটকড়াই ভেজেছেন, তা আপনার ছেলেটা যেদিন জন্ম হবে তার গালে আটকড়াই দিয়ে দেখবেন কীভাবে চেবায়। তাহলে আপনি জন্মাষ্টমীর দিনে কৃষ্ণের জন্মের শুভক্ষণে আপনি কৃষ্ণের বুকে লুচি দিয়ে দেবেন, কড়াই দিয়ে দেবেন, ও তো দম বন্ধ হয়ে মারা যাবে। তা আপনি আটকড়াই ভাজেন কি করে? তা বলুন কি? এগুলো নিছক নিজেদের মুখে ওই মানে আমি খাবো, আমি মাখবো, এই চিন্তা করে ভগবানকে স্থান দেওয়া, ওগুলোর দরকার নেই। আপনি যখন গোপাল সেবা দেবেন, আপনি যখন রাধারানীকে সেবা দেবেন, ওগুলোর দরকার নেই, কিচ্ছু দরকার নেই। একটা জিনিস ভগবান খেতে, পেতে, চাইতে, দেখতে খুব ভালোবাসেন। একটা জিনিস, হাতটা বাড়িয়ে থাকছে কিসের জন্য? আপনি যদি গোপালের দিকে তাকিয়ে থাকেন, একভাবে দেখবেন গোপাল আপনার দিকে তাকিয়ে রয়েছে। আপনি ঠিক নীরবে ধ্যান দিয়ে দেখবেন, আপনার বাড়িতে যদি গোপাল থাকে বা কৃষ্ণ থাকে বা রাধারানী থাকে, আপনি চোখের দিকে একভাবে তাকাবেন, কারোর কথা ভাববেন না,
কোনো চিন্তা নয়, নীরবে শুধু কিছুক্ষণ কৃষ্ণের দিকে বা গোপালের দিকে তাকিয়ে থাকবেন। হঠাৎ আপনি বুঝতে পারবেন ওই গোপাল আপনার চোখের দিকে তাকিয়ে আছে। আর যখন গোপাল আপনার চোখের দিকে তাকিয়ে থাকবে, মহাপ্রভু যখন আপনার চোখের দিকে একভাবে তাকিয়ে থাকবে, আপনাকে বুঝতে হবে যে ভগবান কিন্তু ভক্তের নয়নের দিকে একভাবে নয়ন দিয়ে থাকে। কিসের জন্য? একটা আক্ষেপে কিন্তু ভগবান কাঁদেন। ভগবান নিজে কাঁদে ভক্তের একটা আচরণের জন্য। শুধু মাঝে মধ্যে ভগবান কেঁদে কেঁদে বুক ভাসায় যে ভক্ত আমাকে সারাটা জীবন সেবা দিয়ে গেল, সারা জীবন ডেকে গেল, ভক্ত আমাকে সারাটা জীবন ধরে গয়নাকাটি পরিয়ে গেল, কিন্তু কোনোদিন আমার সামনে বসে আমার নাম ধরে এক ফোঁটা নয়নের জল আমার দু চরণে ফেলতে পারল না। হরি বল, হরি বল। আর যে ব্যক্তি ভগবানকে সেবা দিতে দিতে চোখ থেকে অশ্রু বিগলিত হতে চায় না, আমি বলে দিই সে কোনো দিন গোপালের কৃপা লাভ করতে পারে জয় না। গৌর প্রেমানন্দে, হরি আর বল। যে কাঁদতে জানে তাকে কোথাও যেতে হয় না, সে তার নিজের বেডরুমে বসে বসে কাঁদবে, ভগবান সে নিজে আপনার বেডরুমে এসে কৃপাটাকে বাড়িয়ে দেবে। ভগবান তো দয়াময়, ভগবান স্থান কাল পাত্র সূচি অসুচি দেখতে ভুলে যায়। ভক্ত যখন বুক বাজিয়ে ব্যাকুল হয়ে কাঁদে, ভগবান জানে না যে ভক্ত কোথায় বসে কাঁদছে। আপনি যদি পায়খানা ঘরে বসে ভগবানের নাম নিতে নিতে কেঁদে ওঠেন, ভগবান ওই পায়খানা ঘরে গিয়ে আপনার চরণ যুগল বাড়িয়ে দেবে। এটাই হচ্ছে ভগবান। তাই জন্য একটা কথা বলি, ঈশ্বরকে যদি মনে হয় যে আপনি আপনার কাছে রেখে দেবেন, তাহলে কিচ্ছু দরকার নেই, শুধু ভগবানকে নাম নিতে গিয়ে আপনি দু চোখ বেয়ে শুধু কেঁদে যান। হরি বল, হরি বল। এবার অনেকে হয়তো বলতে পারেন যে আমি কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে গিয়ে কিন্তু আমি কাঁদি। এখানে অনেক মা আছেন হয়তো কাঁদেন, কিন্তু একটা কথা বলি, আপনি যখন সন্ধ্যা প্রদীপ দিতে গিয়ে তুলসী তলায় চোখ বন্ধ করে আপনার মনের কথাগুলো ভগবানকে জানাতে গিয়ে আপনি কেঁদে ওঠেন, আপনি কান্নাকাটি করার পরক্ষণে একটু ভেবে দেখবেন তো, আপনি কি কৃষ্ণকে ভালোবেসে কাঁদলেন, আপনি কি হরিকে ভালোবেসে কাঁদলেন, নাকি আপনার সংসারের কোনো দুঃখ মনে পড়ে গিয়ে আপনি কাঁদলেন? এইটা বিচার করে দেখবেন। অনেক মানুষ আছে কাঁদে, দেখা যাবে তার স্বামী হারিয়ে গেছে, হঠাৎ করে মন্দিরে গিয়ে তার স্বামীর কথা মনে পড়েছে, হাউ হাউ করে কাঁদছে। সন্তান হারিয়ে গেছে, জমি জায়গা হারিয়ে গেছে, সোনাদানা হারিয়ে গেছে, এইসব মায়ার সংসারের হারানো কান্না যখন ভগবানের কাছে গিয়ে কেউ ব্যাকুল হয়ে কাঁদে, ভগবান তাকে আরো লক্ষ গুণ বেশি কাঁদায়। এটা মনে রাখবেন, কারণ ভগবান ওই মায়ার কান্না কোনোদিন সহ্য করতে পারে না। ভগবান শুধু একটা জিনিস চায়, প্রেমের কান্না চায়। সেই প্রেমের কান্নাটা যখন আপনার নয়নে আসবে, আপনার চোখের জলটা বরফের থেকে ঠান্ডা জল হবে। আর যখন মায়া কান্না কাঁদবেন, সেটা গরম জল হবে। আর সেই জলের কোনো একটা টেস্ট, কোনো একটা স্বাদ আপনি জিভের মধ্যে পাবেন। কিন্তু কৃষ্ণ প্রেমের কান্নায় কোনো স্বাদ থাকে না। প্রথম কথা হচ্ছে বরফের মতো ঠান্ডা জল, আর দ্বিতীয় কথা জিভে যখন জল পড়বে কোনো স্বাদ নেই। সেই হলো কৃষ্ণ প্রেমের জল। সেই কৃষ্ণ প্রেমের ধারায় কাঁদতে কাঁদতে আপনি পুরীর মন্দিরে যাবেন। পুরীর মন্দিরে যেতে যেতে সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে যাবার ডান দিকে যে মহাপ্রভুর গম্ভীরা ধাম, ওই গম্ভীরা ধামে একটুখানি ঢুকবেন, আর সেইখানে গিয়ে আপনাদের যেটা কাজ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ, তাই হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। আজকে আপনারা সেবার প্রতিশ্রুতি হয়ে আজকে ঠিক গম্ভীরা মন্দিরে আপনারা যেমন হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন, মনে করুন আপনি পুরীর মন্দিরে গেছেন, ঠিক পরিবেশটা এবার দেখুন। লীলা দর্শন করে যে ভক্ত কীর্তন শোনে সে অতি সহজেই ভগবানের সেবায় লেগে যায়। আর আমি আপনাদের অনুরোধ করব যে আজকে এমনভাবে শ্রবণ করবেন, মায়ের রাস্তা এমনভাবে শ্রবণ করবেন যে আপনার হৃদয়ের মাঝখানে শুনতে শুনতে যেন ছবিটা ধরা পড়ে। মনে করুন আপনি হরিনাম করছেন, পুরীর মন্দিরে যাচ্ছেন, জগন্নাথ দেবের কাছে যাচ্ছেন না। জগন্নাথ মন্দির দেখার দরকার নেই, আপনাদের দেখার দরকার নেই। জগন্নাথ দেব দর্শন করেনি একজন হরিদাস ঠাকুর। তিনি যতদিন পুরীধামে ছিলেন কোনো দিন মন্দিরে গিয়ে জগন্নাথ দেব দেখেননি। মহাপ্রভু বারবার বলেছিল হরিদাসকে, হরিদাস তুমি আমার সঙ্গে চলো, পুরীর মন্দিরে যাবে, জগন্নাথ দেবকে দেখবে। কিন্তু হাত জোড় করে বারবার বলেছিলেন, প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীক্ষেত্র গম্ভীরাধাম যাচ্ছে। মনে করুন আপনি যাচ্ছেন, হরিনাম গাইছেন, এটা অবশ্য দরকার। সমুদ্রে স্নান করাটা মানুষের কাছে এখন এই মুহূর্তে ফ্যাশন হয়ে গেছে। পুরীধামে যাবে, দীঘায় যাবে, সমুদ্রে স্নান করবে, আনন্দ করবে, কিন্তু পুরীধামের সমুদ্র স্নান বাঙালির ক্ষেত্রে আনন্দের বস্তু নয়। কারণ ওই পুরীর শ্রীক্ষেত্র সমুদ্রের জল চৈতন্যদেবের লক্ষ লক্ষ ফোঁটা চোখের জল মেশানো রয়েছে। আর 12 বছর একভাবে পুরীর মন্দিরে কাটিয়েছিলেন, আর ওই সমুদ্রে গিয়ে স্নান করেছিলেন, পাড়ে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে আছাড় খেয়েছিলেন। তাই বাঙালি যখন সমুদ্রে স্নান করে পুরীর মন্দিরে, বাঙালি একটাই বাসনা থাকার দরকার। বলি, যেটা হরিদাসের কথা বলছিলাম, হরিদাসকে মহাপ্রভু বলেছিল, হরিদাস তুমি জগন্নাথ দেব দেখবে চলো। জগন্নাথ আমাদের এই কলিযুগের প্রাণ। কারণ যে জগন্নাথের নাভি কোমলের ভেতরে, আপনাদেরকে ওই জায়গাটা বলে দিই, জগন্নাথের কাঠের মূর্তি বলে ভাববেন না যে ওটা এমনি একটা কাঠের বিগ্রহ, ওটা আবার ভাববেন না। হতে পারে কাঠ, কিন্তু ওই কাঠের ঠিক নাভি কমলের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের অঙ্গের নাভিটা ওই জগন্নাথ মূর্তির মধ্যে প্রবেশিত করেছিলেন। কেমন করে শুনুন। কৃষ্ণ যখন তার দেহলীলা শেষ করেছিলেন, দেহটাকে দাহ করা হয়েছিল, কিন্তু নাভিটা দহীভূত হয়নি। সেই নাভি ভাসতে ভাসতে চলে গিয়েছিল পুরীর মন্দিরে। আর ইন্দ্রদ্যুম্ন রাজা তখন নাভিটাকে নিয়ে একটা যজ্ঞ করে ওই জগন্নাথের কাঠের মূর্তির মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। এবং 12 বছর ছাড়া ছাড়া ওই পুরাতন মূর্তি বাতিল করে দিয়ে নূতন মূর্তি তৈরি করে নাভিটাকে পরিবর্তন করে নূতন মূর্তিতে প্রবেশ করেন। তাই 2 দিন আপনারা জগন্নাথ মন্দিরে পারলে যাবেন, 2 দিন। এক হচ্ছে 12 বছর ছাড়া একটা অনুষ্ঠান হয়, যেটা হচ্ছে নবকলেবর একটা অনুষ্ঠান হয়, 12 বছর ছাড়া হয়। এটা 12 বছর ছাড়া ছাড়া নূতন মূর্তি তৈরি হয়, পুরাতন মূর্তি সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়। এটা একটা অনুষ্ঠান। আরেকটি উৎসব হয়, সেটা হচ্ছে প্রত্যেক বৎসর জগন্নাথের রথযাত্রা হয়। তার মধ্যে ভাঙা রথ, যেটা উল্টো রথ বলে, যেটা ওই সময় আপনারা যাবেন। ওই সময় গিয়ে অপেক্ষা করবেন
ওইখানে উল্টো রথ হয়ে যাবার পরে রথ সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়। একমাত্র পুরীধাম যেখানে প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা খরচা করে রথ তৈরি হয়, আর রথটা সম্পূর্ণ ভেঙে দিয়ে কাঠগুলোকে টুকরো টুকরো করে নিলামে বিক্রি করেন, এবং সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন বৈষ্ণব সমাজ গিয়ে ওই রথের কাঠ নিলামে কিনে নেন, এবং যারা জানেন তারা গিয়ে কিনে আনেন। অনেকেই বোঝেন না, তাই আমি বলে দিচ্ছি দুটো দিন আপনারা যাবেন। এক হচ্ছে রথযাত্রার দিনে যাবেন, আর নবকলেবর উৎসবের দিনে যাবেন। কারণ যে জগন্নাথকে আপনি দেখছেন, পা নেই, হাত নেই, চোখগুলো বড় বড়, কানগুলো লম্বা লম্বা, মুখটা বিকৃত, কিন্তু উনি এই কারণেই বিকৃত হয়েছেন, উনি মানুষকে সুন্দর করে সাজাতে গিয়ে নিজে নিঃস্ব হয়ে বসে আছেন। চরণ দুটো দিয়ে দিয়েছেন মানুষকে, আর বলতে চেয়েছে, ওরে মানুষ, নিজে কর্ম করার জন্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তুই ছুটে বেড়াবি, যেখানে পারবি সেখানে ছুটবি, আমি তোকে চরণ দিয়ে দিলাম। কর্ম করার জন্য বাহু দিয়ে দিলাম, তোকে শক্তি দিয়ে দিলাম, বুদ্ধি দিয়ে দিলাম, মন দিয়ে দিলাম, চোখ দিয়ে দিলাম, তাই আমি নিঃস্ব হয়ে বসে থাকলাম। তাহলে আমরা যখন পুরী ধামে যাব, আমাদের কাছে জগন্নাথের কাছে চাইবার তো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমাদের মূল কথা হচ্ছে পুরী ধামে গিয়ে চৈতন্যের কৃপা লাভ করা। সেই চৈতন্যের কৃপা লাভ করতে গেলে 1 নম্বর সমুদ্রে স্নান করে আপনি হা কৃষ্ণ হা চৈতন্য বলে কাঁদবেন, সেইখানে মহাপ্রভুর চরণধুলো রয়েছে আর চোখের জল রয়েছে। এইবার ওখান থেকে স্নান করে আপনি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলে আসবেন গম্ভীরা ধাম। এবার এই গম্ভীরা ধামে আসলে, যেখানে চৈতন্য মহাপ্রভু 12 বৎসর, 1 বছর 2 বৎসর নয়, 12 বছর একটা ছোট্ট ঘরের মধ্যে দুজনকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতন কৃষ্ণ বলে কেঁদেছিলেন, পাগলের মতন। সে কান্না পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ কাঁদতে জানে না। দুজন ব্যক্তি ছিলেন, আমি নাম বলে দিচ্ছি। একজনের নাম স্বরূপ দামোদর, তার গলাটাকে জড়িয়ে ধরতেন, আর দ্বিতীয় হচ্ছে রামানন্দ রায়, তারও গলা জড়িয়ে ধরতেন। কখনো স্বরূপ দামোদরের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে হা কৃষ্ণ বলে কাঁদতেন, আর কখনো রামানন্দ রায়ের গলা জড়িয়ে ধরে হা কৃষ্ণ বলে কাঁদতেন। এবং একটা কথা বলি, মানুষের যতই তীব্র বিরহ হোক, কিন্তু মানুষের চোখের জল বদন গড়িয়ে পড়ে। মনে করুন কোনো মায়ের জীবন থেকে সন্তান হারিয়ে গেছে, মা কিন্তু কাঁদবে, মা পাগল হয়ে যাবে, মা মূর্ছা চলে যাবে, মা বুকে হাত চাপড়ে চাপড়ে অজ্ঞান হয়ে যাবে, চোখ থেকে সমুদ্রের মতো জল গড়াবে। কিন্তু মহাপ্রভুর যে চোখের জলের গতি, সেটা কিন্তু মানুষের দেখা যায় না। একটুখানি বলে দিই, কখনো কখনো স্বরূপ দামোদরকে সামনে রেখে, স্বরূপের কাঁধে দুটো হাত রেখে হা কৃষ্ণ বলে কাঁদতেন। এমনভাবে মহাপ্রভু তীব্র বিরহটা দেখা যেত যে হা কৃষ্ণ বলে কাঁদতে গেলে চৈতন্যদেবের চোখ থেকে জলটা পিচকারির মতো ঠিকরে গিয়ে স্বরূপ দামোদরের বদন ভেজে যেত। আপনারা একটুখানি উপলব্ধি করে দেখুন তো মা, একটা মানুষ কাঁদবে, তার চোখের জল পিচকারির মতো ঠিকরে দ্বিতীয় ব্যক্তির কাছে যাবে, সেটা কিসের বিরহ? এগুলোকে ভাবার দরকার, এগুলো ভাবার দরকার। চৈতন্যদেব হা কৃষ্ণ বলে কাঁদছে, চোখের জল অন্য ব্যক্তির বদন ভিজিয়ে দিচ্ছে। আজকে সেই স্বরূপ, সেই রামানন্দ রায় গলা জড়িয়ে ধরে কাঁদছে। কেমন করে? স্বরূপের গলায় ধরি গোরার দোনায়নে বহে মারি, তাই গৌর হরিব পেলো গলায় ধরে গোরার দোনায়নে বহে মারি। আস্তে মায়েরা বলি, লীলাটা কঠিন হোক, কিন্তু মন দিয়ে শুনে যান। কৃষ্ণচরণ পাওয়াটা এমনিতেই কঠিন, সহজ করে ভগবানকে পাওয়া যায় না। সহজে অর্থ উপার্জন করা যায়, সহজে মানুষের মন গলানো যায়, কিন্তু ঈশ্বরের চরণটাকে সম্পদ রূপে পাওয়াটা সহজ কথা নয়, খুব কঠিন বিষয়। কিন্তু সহজ হয়ে যায় যদি আমি ভক্ত হয়ে যেতে পারি, এর থেকে সহজ কিছু নয়।
আর ভক্ত হওয়াটা মানুষের অবশ্য কর্তব্য। মায়েরা, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি সোনাদানা এটাই কিন্তু মানুষের মূল ঐশ্বর্য নয়। মানুষ দুটো রোগে ভোগে, সেই রোগটা যাতে জীবন থেকে সরে যায় সেই দায়িত্বটা মানুষকেই নিতে হবে। মানুষ দুটো রোগে ভোগে, এক হচ্ছে শান্তিপূর্ণভাবে খেতে পারে না আর শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারে না। মানুষের ঘুম অশান্তিতে জ্বলে, আর খাওয়া এখন তো বর্তমানে খেতে গেলে হাজার চিন্তা করে খেতে হয়। তাহলে আমি ঈশ্বরকে এটাই তো জানাবো যে আমার খাওয়াতে কোনো রকম দুশ্চিন্তা থাকবে না, আর ঘুমানোর মধ্যে কোনো ঝামেলা থাকবে না। যে মানুষ নিশ্চিন্তে খেতে পারে আর নিশ্চিন্তে ঘুমাতে পারে সেই মানুষের জীবন হচ্ছে সার্থক। যেটা ভক্ত পারে, যেটা ভক্ত পারে। ভক্ত মানে কি? ভক্ত মানে তুলসীমালা গলায় নিতে হবে, তিলক সেবা করতে হবে, ধুতি পাঞ্জাবি পড়তে হবে, ঘরে একটা মন্দির বানাতে হবে, আর হরি হরি বলে কাঁদতে হবে, ধুতি পাঞ্জাবি পড়তে হবে। এটাকে কিন্তু ভক্ত বলে না। ভক্ত কথার অর্থ ওই জায়গায় নয়, আধ্যাত্মিকতার পরিচয় ওইখানে নয়। মনে করুন আপনি মন্দির বানিয়েছেন, আপনি ভক্ত হয়েছেন, রাত দিন জপের মালায় নাম করেন, মন্দিরে গিয়ে আরতি করেন, কিন্তু একদিন হঠাৎ পাশের বাড়িতে আগুন ধরে গেছে, রাস্তার মাতালগুলো ছুটে ছুটে জল ঢালছে ব্যাকুল হয়ে, কিন্তু তুমি যেহেতু বৈষ্ণব, তুমি যেহেতু পরম ভক্ত, তুমি যেহেতু মন্দিরে সেবায় ব্যস্ত আছো, তাই তুমি একটা বার সেবা বন্ধ রেখে আগুন ধরে যাওয়া বাড়ির কাছে গিয়ে একটু সহানুভূতি দেখাতে পারলে না। একটা কথা বলি, তোমার ওই ভগবানের সেবা কুকুরের সেবায় লাগবে, ভগবানের সেবায় লাগবে না। কারণ মানুষের মূল পরিচয় মনুষ্যত্ব। যে মানুষ মানুষের সুখে সুখী হতে পারে না আর মানুষের দুঃখে দুঃখী হতে পারে না, সে কিন্তু ভদ্র হতে পারে না। আর যে ভদ্র হতে পারে না সে ভক্ত হতে পারে না। আর যে ভক্ত হতে পারে না তার হৃদয়ে গোপী ভাব কোনোদিন জাগে না। আর যে গোপী ভাব জাগাতে পারে না সে কৃষ্ণের দাস হতে কোনোদিন পারে না। তাহলে এইবার চলুন, এবার লীলাটা দেখুন। চৈতন্য মহাপ্রভু ওই গম্ভীরা ধামে, যেখানে আপনাদের আমি যেতে বলছি, ওই গম্ভীরা ধামে যদি আপনি কোনোদিন গিয়ে একটা সেকেন্ডের জন্য পৌঁছে যেতে পারেন, যে গম্ভীরা ধামে আপনারা পৌঁছাবেন সেই গম্ভীরার ঘরের মধ্যে মহাপ্রভু একদিন কাঁদছিলেন। হঠাৎ করে বাইরে আপনার মতন আর আমাদের মতন একজন সাধারণ মানুষ এমনি হাতে তালি দিতে দিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে, আর হঠাৎ করে ওই হরে কৃষ্ণ নামটা মহাপ্রভুর কানে পৌঁছে গেছে। আর জানা মহাপ্রভুর কানে শব্দটা গেছে, সঙ্গে সঙ্গে উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায় হরিব, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি যায়। আর যে তার গোবিন্দ নাম ধরে তার পায়, গোবিন্দ নাম ধরে ধরে যায়। আর যে তার গোবিন্দ নাম ধরে তার পায়, ধরে গোবিন্দের নাম ধরে ধরে পায়। বাহ! ভক্তমণ্ডলী মায়েরা, আমরা দেখলাম চৈতন্য মহাপ্রভু, আসতে দাঁড়াও, চৈতন্য মহাপ্রভু দিব্যি দুজনের কাঁধে কাঁধ রেখে কাঁদছিলেন, কই কৃষ্ণ কই কৃষ্ণ কই কৃষ্ণ। কিন্তু হঠাৎ করে মহাপ্রভুর কানে একটা শব্দ গেল, কোন শব্দ? হরে কৃষ্ণ। আর দেখুন একটা কথা বলি, ভালোবাসার মানুষের নামটা যদি কেউ দম করে কানে শুনিয়ে দেয় না, তার বুকটা হঠাৎ করে কেঁপে ওঠে। এখন মহাপ্রভু কৃষ্ণ নামে পাগল, আর হঠাৎ করে কারোর মুখ থেকে একটা কৃষ্ণ নাম এসে যাচ্ছে, মহাপ্রভু নিজেকে স্থির থাকতে পারল না, দুইজনকে ঠেলে সরিয়ে দিয়ে তীরের গতিতে এসে যে মানুষটা হরে কৃষ্ণ নাম করছিলেন তার পায়ে পড়ে গিয়ে পা দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যেই জড়িয়ে ধরেছে, সাধারণ মানুষটা বলছে, কি প্রভু দাঁড়ান 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 দাঁড়ান, আপনি একজন ভগবান আর আমি একজন সাধারণ মানুষ, আপনি আমার পা ছেড়ে দিন, আপনি আমার পা ধরছেন কেন? ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন। তখন মহাপ্রভু বলছে, না, তুমি যখন কৃষ্ণের নাম করেছ আমি এইটুকু পরিষ্কার জানি তুমি কৃষ্ণের নিশ্চয়ই ঠিকানা জানো। ওমা,
কৃষ্ণ নাম যে করে, কৃষ্ণ নাম করতে করতে যে মানুষটা কাঁদে, কৃষ্ণ নাম করতে করতে যে বুক চাবড়ে আছাড় খায়, সে নিশ্চয়ই কৃষ্ণের ঠিকানা জানে। তাই বলছে, ওগো ওগো জানো যদি আমায় বলে দাও হে। জানো হরি হরি যদি বল, হরি হরি বল। আমায় বলে দাও হে, আমি কোথায় গেলে পাবো তারে, ওগো জানো যদি আমায় বলে দাও। আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও হে। হরি বল। আজকে সেই মহাপ্রভু সাধারণ মানুষের চরণ জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদছেন। আর বেশি নয়, এইবার চলুন আজকে মহাপ্রভুর যে একটা ভাবের গতিটা, মানে তিনি কেন কাঁদেন, কিসের জন্য কাঁদেন, কেমন ভাবেই কাঁদেন, সেটা আমরা সংক্ষিপ্ত আকারে শুনলাম। যেহেতু রাত্রির অনেকটাই হয়ে গিয়েছে, কারণ দেখুন রাত্রির 11টার পরের কীর্তন শোনা আর কীর্তন গাওয়া দুটোই কিন্তু ছন্দ অন্য টাইপের হয়ে যায়। মানুষের মনের গতিও কমে যায়, ঘুমের ভাব অবশ্যই আসে, আসবেই আসবে, কেউ বলতে পারবে না ঘুম আসে না, আসে। আর রোগের উপদ্রব তো রাত্রিতে বেড়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তথাপিও বলছি, যারা বসে আছেন তারা অনেক ভাগ্যবান। রাত্রির 12টার পরে যে মানুষ কীর্তন শোনে, অপার করুণা মহাপ্রভু না থাকলে তার হতে পারে না। এই যে বলে মধ্যরাত্রিতে ছাড়া রাসলীলা করা উচিত নয়, এখানে মধ্যরাত্রি বলতে কি আর ঘড়ি ধরে মধ্যরাত, ওটা নয়। রাস এমন একটা লীলা, এই যে আপনারা শুনবেন, অনেকেই শুনবেন, একটুখানি বলে দিই, রাসলীলা এমন একটি লীলা, সাধারণ মানুষ বোঝেন যে রাস মানে হয়তো একটু নাচের ব্যাপার, কিন্তু রাসের মতন তীব্র বিরহের লীলা ভগবান কৃষ্ণ আর কোনো লীলায় দেখাতে পারেননি। রাস হচ্ছে পাগলের মতন ভক্ত কান্নাকাটি করবে। যেমন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, আরও সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মানুষের জীবনে একটা দিন কিন্তু রাস হবেই হবে। এখানে যারা যারা বসে আছেন সবার জীবনে একটা ক্ষণ আসবে, আপনাকেও কিন্তু রাসমঞ্চে যেতে হবে এবং রাসমঞ্চে উঠতে হবে, রাসমঞ্চে শয়ন করতে হবে। সেদিন ওই গোপীদের মতন অঙ্গ থেকে আপনার বসন খুলে যাবে। এই তো দেখবেন আমার পরে রাস হবে, তো রাসে দেখবেন কীর্তনিয়া যিনি আছেন তিনি একটা গান করবে, খসত বসন রসন চেলি, একটা গান হবে। এই যে খসত বসন রসন চেলি মানে গোপীরা কৃষ্ণের কাছে ছুটছে ছুটছে, শুধু কৃষ্ণের কাছে কখন পৌঁছাবো এই ভাবতে ভাবতে তাদের গা থেকে শাড়ি খুলে গেল, ওড়না খুলে গেল, গয়না খুলে গেল। তাহলে এইবার আপনাদের বলি, পুরুষ মানুষের সঙ্গে নারীর তফাৎ কোনটা জানেন? নারী অবচেতন মনেও কিন্তু তার লজ্জাটাকে ঢাকে। মনে করুন কোনো নারী ঘুমিয়ে রয়েছে, তার গা থেকে শাড়িটা সরে গেল, এগুলো মায়েরা খেয়াল করে দেখবেন। কোনো মানুষকে কিন্তু বলতে লাগে না, ঘুমের ঘরেও কোনো নারীর গা থেকে বসন সরে গেলে সে ঘুমের ঘরেই অবচেতন মনেই কিন্তু তার শরীরকে ঢাকে। এটা নারীর অভ্যাস, ভগবান দিয়েছেন প্রকৃতিকে এই শক্তি। তাহলে যে নারী অবচেতন মনে নিজের অঙ্গ ঢেকে রাখে, সেই নারী শ্রেষ্ঠ। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা তারা যখন কৃষ্ণচরণে ছুটছে কৃষ্ণকে পাওয়ার জন্য, তাদের গা থেকে শাড়ি খুলে যাচ্ছে, গয়না খুলে যাচ্ছে, ওড়না খুলে যাচ্ছে, সম্পূর্ণ দেহ আলগা হয়ে যাচ্ছে। একটা মানুষ বোঝে না যে রাস দেখতে গিয়ে ললিতা বিশাখার অঙ্গ থেকে বসন খুলে গেল কেন? তারা কি বুঝতে পারে না? একটা জিনিস বলি, রাস এমন একটি ক্ষেত্র, রাস এমন একটি জায়গা, সেখানে প্রত্যেকটা মানুষকে একদিন যেতে হবে। আর যেদিনকে আপনাকেও বাঁশি ধরে কৃষ্ণ ডাকবে, আপনি যখন ছুটবেন ওই রাসমঞ্চে, আপনারও গা থেকে কিন্তু সমস্ত বসন খুলে যাবে। হৃদয় গৌর প্রমানন্দে হরি বল। বুঝতে পারবেন না। আপনি ভাবছেন যে আপনার ঘুমসিটুকুও থাকবে, ওটিও কেটে দেবে, ঘুমসিটুকু থাকবে না। যেমন রূপে আপনি প্রকৃতিতে মায়ের কোলে এসে দেখা দিলেন,
সেই রকম রূপেই আপনাকে যেতে হবে গোবিন্দ চরণে। রাস রয়ে আকার দন্তস্ব রাস। হোমায়েরা একটা বলি, এই যে সবাই বলছে রাসে গেলে কান্নাকাটি হবে, রাসে গেলে নাচ গান নয়, রাসে হচ্ছে কান্নাকাটি হয়। আপনার জীবনে রাস হবে কোন দিন? সেই দিন যেদিন আপনার সমস্ত পাতাগুলোকে ছিঁড়ে দেবে। আমাদের জীবনের কতগুলো ডায়েরির মধ্যে দিনের পাতা রয়েছে। সূর্য দেবতা পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে চলে যায়, একটা করে দিন সূর্যদেব আমাদেরকে আলো দেয়, দেখা দেয়, আর সন্ধ্যাবেলায় যখন সে চলে যায় আমাদের জীবনের ডায়েরির পাতা থেকে একটা করে দিনের পৃষ্ঠা কিন্তু কেড়ে নিয়ে যায়। বলি, আপনারা তো প্রত্যেক বছর কীর্তন শুনছেন, আপনি এই গত বছরে এইখানে কীর্তন হবার সময় বা এই গ্রামে কীর্তন হবার সময় দেখবেন যে সমস্ত ভক্তবৃন্দ নেচে গেয়ে কীর্তন শুনেছিলেন। এই বাবা বস বাবা, নাহলে ধীরে ধীরে যা। একটা মানুষ আজকে কীর্তন শুনছেন, এই বাড়িতে যদি আগামী বছর কীর্তন হয়, আমি বলে দিচ্ছি আপনারা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না যে এই দাদা যদি আবার আগামী বছর কীর্তন করে আমি শুনতে আসতে পারবো। এটা বলা যাবে না। কেন জানেন? মায়ার সংসারে কে কটা দিনের জন্য এসেছে তার হিসাবটা কিন্তু কেউ বলতে পারে না। সূর্যদেব আলো দেয়, এটাতে আমরা খুব আনন্দ করি, কিন্তু তিনি যখন চলে যায় সন্ধ্যাবেলায় আমরা এটা জানি না যে আমার একটা দিনকে কিন্তু সে কাটিয়ে দিয়ে চলে গেল। আর ওই একটা একটা করে দিন কাটতে কাটতে একটা বছর কোন দিন ঘুরে যাচ্ছে সেটা বোঝা যায় না। আপনাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি একদিন স্থির মনে চিন্তা করে চোখ বন্ধ করে দেখেন, আপনার ওই ছেলেবেলার ঘটনাগুলো মনে হবে মাত্র দুদিন আগেকার ঘটনা। তাহলে যে ছেলেবেলার ঘটনাগুলো দুদিন আগেকার ঘটনা বলে মনে হলো, আর আজকে ইতিমধ্যেই কিন্তু আমরা বৃদ্ধ হয়ে গেলাম, আমরা বুঝতেই পারলাম না। তাহলে আর কটা দিন মাত্র আমাদের হাতে বাকি আছে, কোন দিন আমাদের জীবনবেলা শেষ হয়ে যাবে বুঝতে পারবো না। তাই জন্য বলছে রাত্রির 12টা, মধ্যরাত্রি এটা কথা নয়। রাস শ্রবণ করতে গেলে মধ্যরাত্রি মানে এখানে রাত্রির 12টার কথা বলে না, সাধকের গভীরতা থাকতে হবে সাধনা। যার সাধনার গভীরতা রয়েছে সে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর রাসতত্ত্বটা বুঝতে পারেন। হোমায়েরা, যেদিন আপনি মরে যাবেন আপনার গা থেকে শাড়ি খুলে নেবে, গয়না খুলে নেবে, ঘুমসি কেটে নেবে, সেদিন আপনাকে চিতার ওপরে শুইয়ে দেবে। সেদিনটা হচ্ছে আপনার কৃষ্ণের কাছে যাওয়ার একটা বিশেষ দিন। কিন্তু আমরা নিজেকে তৈরি করতে পারি না। আমরা ভাবি সারা জীবন বেঁচে থাকবো, কিন্তু মা কেউ কটা দিনের জন্য এসেছে, কেউ সারা জীবন থাকবে না। আর কদিন থাকবো সেটাও জানি না। শুধু একটা জিনিস গোবিন্দের চরণে জানাবো, ঠাকুর যটা দিন আমি বেঁচে থাকবো আমি যেন কাঁদতে কাঁদতে দিন কাটাই, কিন্তু যেদিন আমার মৃত্যু হবে সেদিন যেন আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করি। এই ফুচকি, নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। মানুষ কাঁদতে জানে, হাসতে জানে না। প্রত্যেকটা মানুষের যখন মরণ হয় তীব্র যন্ত্রণা নিয়ে মানুষ মরে। একটা মানুষকে আপনি দেখতে পাবেন না নীরবে মৃত্যুবরণ করেছে, হাসতে হাসতে মৃত্যুবরণ করেছে। একটা মানুষকে দেখানো যাবে না। তাই জন্য গোবিন্দ চরণ পেতে হবে, গোবিন্দকে জানাতে হবে আমাকে এমন কৃপা করো যে কৃপা বলে আমি হাসতে হাসতে গোবিন্দ চরণ পাবো। হরিবোল। সবাই মিলে আজকে বলি একটুখানি গৌরাঙ্গের কৃষ্ণের প্রতি যে পূর্ণ প্রেম ভালোবাসা, তার যে বিরহটা আমরা দর্শন করলাম, এইবার চলুন আমরা রাধারানীর বিরহটা একটুখানি লক্ষ্য করব। সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত। একটা গানের মধ্য দিয়ে আমরা বৃন্দাবনে যাব। আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। নিজ রাখো
চরণে হে গোবিন্দ রাখো চরণে গঙ্গা বহে যে শ্রীচরণ পে কেন দুঃখ পায় সে চরণ চেয়ে গঙ্গা বহে যে চরণে কেন দুঃখ চরণে আমার ইত্রিতাব জ্বালা হর হে শ্রী হরি রবে কলঙ্ক ভুবনে রাখো চরণে গাই গৌর হরি হরি বল। রাখো চরণে গোবিন্দ রাখো চরণে मधुमय श्रीधाम वृंदावन धाम की मधुमय श्रीधाम वृंदावन धाम की मधुमय श्रीधाम वृंदावन धाम की সবাই মিলে আমরা পৌঁছে গেলাম একটা ছোট্ট গানের একটা প্যারা গাইলাম, গিয়ে আমরা চলে এলাম বৃন্দাবনে। এবার বৃন্দাবনে এসে দেখি যে রাধারানী কি করছেন আর কৃষ্ণ কি করছেন। একটু রাধা কৃষ্ণের প্রেমের ঘটনাটা শুনুন। রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিলেন, আস্তে, রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিলেন, কিন্তু রাধা কিন্তু সুখী হননি। এমনভাবে ভালোবেসেছিল তার জন্য রাধারানীকে 100 বছর ধরে ঠাঁয়ে বসে কাঁদতে হয়েছিল। এটাই কৃষ্ণের স্বভাব। মায়েরা, যে মানুষ ভালোবাসে অহৈতুকী প্রীতিতে তাকে কিন্তু দুঃখ পেতে হয়। যেমন আপনি সন্তানের জন্য যদি আপনার স্বামীর রোজগারের টাকাটা সবই নিঃস্ব করে দেন, আপনি কি এটা গ্যারেন্টি দিতে পারবেন যে বৃদ্ধ বয়সে আপনার ছেলেপুলে আপনাকে একবারে প্রাণ ভরে খাওয়াবে? কোনো মা বাবা এই গ্যারেন্টি দিতে পারে না, সম্ভব নয়। এটা ছিল শত শত বছর আগে ছিল, কিন্তু এই মুহূর্তে বর্তমানে সেটা আর নেই। এখন যে যত বড় বড় অফিসার হয়েছে তার মা বাবাদেরকে তত বড় বড় বৃদ্ধাশ্রমে রাত কাটাতে হচ্ছে। কিন্তু একটা মাতাল ছেলে, সে মাকে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা ভাবে না। চাষ করে খায়, রাজমিস্ত্রি কাজ করে খায়, এরকম ছেলে মা বাবা বৃদ্ধাশ্রমে পাঠায় না। বড় বড় অফিসার, আমি প্র্যাকটিক্যাল কথা বলে দিই আপনারা বৃদ্ধাশ্রমে যাবেন, আমার কথা শুনে মায়েদেরকে জিজ্ঞেস করবেন। আমি অনেক বৃদ্ধাশ্রমে কাটিয়েছি, দিন কাটিয়েছি, সময় দিয়েছি। অনেক মা বাবা কানে কানে আমি প্রশ্নও করেছি। শত শত মা বাবার সঙ্গে আমার পরিচয় হয়েছে বৃদ্ধাশ্রমে গিয়ে। যারা যারা বৃদ্ধাশ্রমে বসে বসে একবারে ঠকঠকে বৃদ্ধ মা বাবা এক জায়গায় বসে বসে শুধু নিজে নিজে কাঁদছে, তাদের কাছে গিয়ে যদি প্রশ্ন করেন দেখবেন তার ছেলে মেয়েগুলো কিন্তু বড় বড় ভদ্র অফিসার। তাহলে আপনি কোথায় ধর্ম পালন করবেন? মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না, অথচ বৈষ্ণব সেজে বসে আছে। এ বৈষ্ণব ভগবানের সেবার উদ্দেশ্যে নয়। তাই জন্য বলি, ভালো আপনি বেসেছেন সন্তানকে, আর আপনি আপনার সবথেকে মূল্যবান রত্ন, অর্থ, টাকা পয়সা সব সন্তানের পিছনে দান করে দিলেন, খরচা করে দিলেন। তৈরি থাকবেন, প্রতিদানে সন্তান আপনাকে ব্যথা দেবে, ভালোবাসা দেবে না। আর সেই ব্যথা সহ্য করতে না পেরে আপনাকে একদিন মরতে হবে। তাহলে ভালোবাসলে ব্যথা পেতে হয়, কষ্ট পেতে হয়। আজকে রাধারানীকেও দেখে নেন। রাধারানী কৃষ্ণকে খুব ভালোবাসেন। কেমনভাবে ভালোবাসেন? একটা কথা বলি। একদিন কৃষ্ণকে বলছে, প্রাণনাথ, আমি একটা কথা বলবো। আমি তোমাকে কতটুকু ভালোবাসি জানো? তোমার থেকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর দেবতা, আমি তাকে চোখের সামনে থেকে দেখেছিলাম প্রাণনাথ, কিন্তু তার রূপে আমার মন টলেনি। তিনি কে? তিনি হচ্ছেন কামদেবতা। কামদেবতা হচ্ছে এমন একজন দেবতা যে কৃষ্ণের থেকে অনেক গুণ বেশি সুন্দর। কেউ যদি সুন্দর হতে চায়, কেউ যদি সুন্দর সাজতে চায়, সারা জীবন সুন্দর হয়ে থাকতে চায়,
তাকে কামদেবতার শরণ নেওয়ার দরকার, কারণ সুন্দরের পূজারী হচ্ছে কামদেব, আর কৃষ্ণের থেকে অনেক গুণ বেশি সুন্দর হচ্ছে কামদেবতা। তার রাধারানী বলছেন, প্রাণনাথ, আমি কামদেবতাকে না আমার একেবারে চোখের সামনে থেকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, কিন্তু বধূ আমি তার রূপে মন আমার টলেনি। আমি ইন্দ্রকে দেখেছি, আমি বরুণ দেখেছি, আমি সোম দেখেছি, আমি চন্দ্র দেখেছি, কিন্তু তবু আমি একটা কথা বলবো বধূ, তুমি ছাড়া আমি কিছু জানি না। এই রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছেন, কিন্তু মায়েরা ভালোবেসেছিল বলেই 1-2 বছর 10 বছর নয়, 100টা বছর রাধারানীকে এক জায়গায় কেঁদে কেঁদে পাষাণ হয়ে যেতে হয়েছিল। এবং 100 বছর যখন রাধারানী কাঁদলেন, তখন ওই রাধারানীর চোখের জল মোছানোর জন্য একজন দেবতা, তিনি হচ্ছেন নারদ মুনি। মায়েরা, নারদ মুনিকে লোকে বলে উনি নাকি ঝগড়ার ঠাকুর। কেউ যদি মনে হয় যে আমি হিংসা করে পাশের বাড়ির লোকের বাড়িতে ঝগড়া বাঁধাবো, তাহলে নারদের উপাসনা করতে হবে, কারণ নারদ হচ্ছে ঝগড়াকে বাড়িয়ে দিতে পারে কিন্তু ঝগড়াকে কমিয়ে দিতে পারে না। তা আজকে সেই নারদ মুনি এসেছেন রাধারানীর কাছে। হে কুলে নারদ মুনি চিনতে মনে মনে, হরি হরি মনি চিনতে মনে মনে, কুলে নারদ মনি চিনতে মনে মনে, হে কুলে নারদ মুনি চিনতে মনে মনে, হে কুলে নারদ মনি চিনতে মনে মনে, কোথারে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথারে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কত হতে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিনতে নারদ মনি ঢেকি আরোহণে, নারদ মনি ঢেকি আরোহণে। দাঁড়াও 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 মায়েরা, নারদের বাহন কে? নারদের বাহন কিন্তু ওই বিনা যন্ত্র নয়, নারদের বাহন হচ্ছে ঢেকি। নারদ ঢেকির ওপরে বসে ঢেকিকে বলে, এই ঢেকি আমাকে অমুক জায়গায় নিয়ে চল, ঢেকি অনায়াসেই তাকে নিয়ে চলে যায়। এবার সেই নারদের ওপর, নারদ ঢেকির ওপরে বসে বলল আমাকে বৃন্দাবনে নিয়ে চল। এবার সঙ্গে সঙ্গে ঢেকি নিয়ে এলো বৃন্দাবনে, আর বৃন্দাবনে এসে কি কাল ঘটলো দেখুন মায়েরা। এবার এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিনতে নারদ মনি ঢেকি আরোহণে, এত চিনতে নারদ মনি ঢেকি আরোহণে, আর নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, হরি হরি নাচিতে যাই মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে, নারদ মনি ঢেকি আরোহণে, আর নাচিতে নাচিতে যাই মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যাই মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যাই মধুর বৃন্দাবনে, আনন্দ ধরে না, আনন্দ ঘটে না, আনন্দ ধরে না, আনন্দ ঘটে না, নারদ মুনির মনে আনন্দ ধরে না, নারদ মুনির মনে আনন্দ ধরে না, নারদ মুনির মনে আনন্দ ধরে না, নারদ মুনির মনে আনন্দ ঘটে না, নারদ মুনির মনে বৃন্দাবনে যাবে বলে, হরি হরি যাবে বলে, নারদ মুনির মনে যাবে বলে, নারদ মুনির মনে যাবে বলে, নারদ মুনির মনে আনন্দ ধরে না, আনন্দ ঘটে না, আনন্দ ধরে না। দাঁড়াও, নারদ মুনি আজকে মনে মনে চিন্তা করছে আমি এবার শান্তির জন্য একটু বৃন্দাবনে যাব, কারণ যুদ্ধ ঝগড়া খুন খারাপি এসব দেখতে 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 আমার শরীর একেবারে জ্বালায় জ্বালায় ঝালাপালা হয়ে যাচ্ছে, আমার আর ভালো লাগছে না। এইবার আমি ছুটে যাব বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে আমি একটু শান্তির সাগরে ডুব দেব। মায়েরা, একমাত্র মানুষ বৃন্দাবনে গেলে শান্তি পায়, এটা মানুষেরও আশা, দেবতাদেরও আশা। তাই আজকে দেবতাদের মধ্যে নারদ মুনি, মুনিশ্রেষ্ঠ নারদ। এবার আপনাদের একটা কথা বলি মায়েরা,
যদি মনে হয় যে কারোর বাড়িতে একটু স্বামী স্ত্রীর ঝগড়া বেঁধেছে, কি বৌমার সঙ্গে শাশুড়ি মার ঝগড়া বেঁধেছে, কি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বেঁধেছে, নারদ মুনির একটা কৌশলে যদি আপনি নাম করতে পারেন, ঝগড়াটা কিন্তু অনায়াসে 100 গুণ বেড়ে যেতে পারে। হরি বল, হরি বল। মানে নারদ মুনিকে কেন ঝগড়া বাঁধানো গোসাই বলল একটুখানি বলি। এবার আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে, কিন্তু এটা করবেন না, তাতে অপরাধ হবে। বলে দিই, কালো কচুর গাছ যদি কোথাও দেখেন, কালো কচুর মাঝখান থেকে যে শির উঠবে, যে ছোট্ট একটা শির ওঠে, ওই ছোট্ট শিরকে বাটবেন, বেটে নিয়ে দুটো বুড়ো আঙুলের নখে লাগিয়ে দেবে। হরি বাবা, বাবা। এবার দুটো বুড়ো আঙুলের নখে লাগিয়ে দিয়ে যাদের বাড়িতে ঝগড়া হচ্ছে, আপনি যদি মনে করেন যে ঝগড়াটা আরও বাড়িয়ে দিলে আমি আনন্দ পাবো, তাহলে আপনি তাদের বাড়ির জানালার বাইরে আপনি দাঁড়াবেন, আর ওই ডাঁটা যে কচু পেস্ট করা রয়েছে ওটা নখে লাগানো রয়েছে, এবার আপনি ওই ঝগড়াটা শুনবেন আর জানালার ফাঁক দিয়ে তাকাবেন, আর ওই দুটো বুড়ো আঙুলের নখে নখে ঠুকবেন আর 3 বার বলবেন, নারদ নারদ। মন কে করে জানি না, কিন্তু আমি করি। এবার এটা যদি করেন, আপনি নিজে খেয়াল করে দেখবেন, ঝগড়াটা যা থেমে যাচ্ছিল 100 গুণ ঝগড়া বেড়ে গেছে। আর ওইখানে দাঁড়াবেন না, সোজা বাড়ি চলে আসবে, সোজাই। এটা করবেন না, বলে দিলাম। শবনবাবু, এসব করবেন না, যা করেছি আর করবেন না। এখন তাহলে মায়েরা, যার নাম নিলে ঝগড়া বাড়ে, এমনি শাস্ত্রে বলা আছে নারদ হচ্ছে ঝগড়া বাঁধানোর জন্য গুরু ঠাকুর হয়ে বসে আছেন। কিন্তু নারদের কাণ্ডটা আজকে দেখুন। নারদ মুনি নিজে একটা দুঃখে পড়ে আছে, কি এই ত্রিভুবনে সবাই আমাকে বলে আমি ঝগড়া বাঁধানো গোসাই। সেজন্য দেখেন না, বাড়িতে যদি কেউ নারদ হয়ে থাকে বাড়ি আগুন লেগে যায়। রাজা দশরথের ওই সংসারটা ছাই হয়ে গেল কেন? সেখানেও তো একজন ছিল মন্থরা, সে তো কুমন্ত্রণা দিয়ে দিল কৈকেয়ীকে, আর কৈকেয়ী সেটা নিয়ে নিল, ব্যাস ধ্বংস হয়ে গেল। কত বড় বড় 51বর্তী পরিবার, সাজানো সংসার, ভাইয়ে ভাইয়ে যায় যায় কত মিল, কিন্তু একটা নারদের মন্ত্র যদি সেখানে পৌঁছায়, সব শ্মশান হয়ে যায়। হরি বল, হরি বল। এইবার বলি, নারদ মুনি মনে মনে চিন্তা করছে, লোকে আমাকে বলে ঝগড়া বাঁধানো গুরু ঠাকুর, কিন্তু আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আমি আর কোনো দিন লোকের মধ্যে ঝগড়া সৃষ্টি করব না। উনি কি করলেন দেখুন। বৃন্দাবনে এসে নারদ যখন পা দিয়েছে, হঠাৎ দেখল আমি শান্তির আশায় বৃন্দাবনে এলাম বটে, কিন্তু আমার পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যাচ্ছে, আগুনের ঝলক লেগে যাচ্ছে। এটা নিশ্চয়ই কোনো কারোর বিরহ জ্বালা। মায়েদের একটা কথা বলি, বিরহ জ্বালার থেকে তীব্র জ্বালা বা যন্ত্রণা মানুষের জীবনে অন্য কোনো জ্বালা হতে পারে না। কেউ যদি বিরহ জ্বালায় ভোগেন, স্বামীর বিরহে জ্বালা, পুত্র বিরহে জ্বালা, কোনো বিরহ জ্বালায় যখন মানুষ ভোগে, তাকে বাইরে থেকে কিন্তু আগুন ধরিয়ে জ্বালা দিলে সে জ্বালা সে কোনো টের পায় না। আজকে দেখুন মায়েরা, রাধারানী জ্বলছে কৃষ্ণ প্রেমে। 100 বছর ধরে রাধারানী এক জায়গায় বসে বসে হা কৃষ্ণ বলে বলে কাঁদছে। এবার দেখুন মা, নারদ মুনি বৃন্দাবনে এসে 3 পা এগিয়েছে, হঠাৎ মনে মনে চিন্তা করছে, আমার যে গায়ে জ্বালাটা লাগছে এটা কিসের জ্বালা, কোথাকার জ্বালা? এখানে তো সূর্যও দেখতে পাচ্ছি না, আর দাবানলেরও কোনো আগুন আমার চোখে পড়ে না, তাহলে আমার অঙ্গে যে জ্বালাটা লাগছে এটা কিসের জ্বালা? নারদ মুনি ভালো করে খুঁজে খুঁজে দেখলেন, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, হরি হরি বল, চারি প্রাণে চায়। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি প্রাণে চায়, তত্ত্ব ঋষি নারদ ঋষি চারি প্রাণে চায়। আর কোথা হইতে তাবাসি লাগে মোরে গায়, কোথা হইতে পরশি লাগে মোরে পায়ে, কোথা হইতে তত্ত্ববাসী লাগে হরি বল, কোথা হইতে তাবাসি লাগে মোর গায়, কোথায় আসি দামে আসি লাগি হলো গো। কোথা হইতে তাবাসি লাগে মোর গায়, কোথা থেকে আগুনের তাপটা আমার গায়ে লাগছে, কোথা হইতে তাবাসি লাগে মোর গায়, কোথা হইতে তাবাসি লাগে
লাগি বাস লাগে মোরে গায় হইতে তাপাসি লাগি মোরে গায় আমার অঙ্গ কেন জ্বলে যায় অঙ্গ কেন জ্বলে কেন জ্বলে যায় অঙ্গ কেন জ্বলে জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায় উড়াইতে বুঝি এলাম অঙ্গ কেন জ্বলে